হ্যালো বন্ধুরা, তো দেখো আমি রেডি হয়ে গেছি। এখন যাব একটা জন্মদিনের পার্টিতে। এখন বাজে দুপুর 1টা। তো অনেকটাই লেট হয়ে গেছে, চলো আগে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কি গল্প হলো? নিয়ে পড়তো। রাগ দেখাবে না, এই দেখো রাগ কিন্তু এর মধ্যে বন্দি হয়ে যাচ্ছে, রাগ দেখাবে না। বুঝতেই পারছো, জন্মদিনের পার্টিতে চলে এসেছি। আর এইমাত্র যেই বাচ্চাটি পড়ে গেছিল, তো সে তার ছিল হচ্ছে জন্মদিন। তো চলো সবার সাথে আস্তে আস্তে পরিচয় করি। হ্যাঁ বন্ধুরা, অনেকক্ষণ ধরেই আমরা আসবো করে লেট হয়ে গেছিলো। তো আমাদের জন্যই ওরা অপেক্ষা করছিল যে কখন আসবো, তারপর কেক কাটা হবে। তো বুঝতেই পারছো, আমরা এখন তোমাদের দেখিয়ে দিলাম জন্মদিনের পার্টিতে চলে এসেছি। তো চলো জন্মদিনের কেকটা কাটা। যত নেভাবে ও তত হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। চলো কেকটা তো কাটা হয়ে গেল, এবার সবাইকে কেকটা দেওয়ার পালা। তো দুষ্টু তো নিয়েই আগে চলে গেল। তো চলে আর কোথায় যাবে, এই তো আশেপাশেই আছে, দেখতে পাবে। তো চলো এবার আমি আস্তে আস্তে তোমাদের পরিচয় করে দিচ্ছি। ইনি হচ্ছেন আমার মামা শ্বশুর, বড় মামা শ্বশুর। আর এই যে সবুজ রঙের শাড়ি পরে দেখতে পাচ্ছেন, ইনি আমার হচ্ছে ছোটো মামি শাশুড়ি আর কি। তো এটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়িতে বড় মামা শ্বশুরের নাতনির জন্মদিন। তো চলো এবার কেক দিচ্ছে, কেকটা নিয়ে নিই। আর তার সাথে কিন্তু আর একটা জিনিসও আছে, তো সেটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো স্প্রাইট। তো যাই হোক, স্প্রাইট খেতে কিন্তু বেশ দারুণ লাগে। চলে আসলাম খাবার টেবিলে। তো অনেকটাই লেট হয়ে গেছিলো, তো আমি কিন্তু খেতে বসিনি, দুষ্টুকে খাওয়াবো। তারপর আমি আর আমার কর্তা মিলে দুজনে মিলে খাবো আর কি। তো চলো, তো ছোটো আছে দুষ্টুকে তো একা একা খেতে পারবে না। তারপরে বসার জায়গাটা ছিল একটুখানি মানে উঁচু নিচু, দুষ্টু তো টেবিলে হাতও পাবে না। তো আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে খাইয়ে দিলাম, কারণ আমার জায়গাটা মানে আমি যেখানটা বসে খাওয়াচ্ছিলাম সেই জায়গাটাও কিন্তু খুব একটা সুবিধার ছিল না। তো যাই হোক, অত কিছু বলার দরকার নেই, চলো এবার ওকে খাইয়ে দিচ্ছি। আর তোমাদের আমার মামাদের সাথে সবার সাথে পরিচয় করিয়ে দেবো। তো চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত, স্কিপ না করে বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই সাথে আস্তে আস্তে এক এক করে তোমাদের যতটা সম্ভব পরিচয় করে দিচ্ছি। আর ক্যামেরা ধরার প্রথমত কেউ লোক ছিল না, দুষ্টু একটু হেল্প করেছিল, আর তারপর দুষ্টুর বাবা। আর বাদবাকিটা আমি নিজে নিজে করেছি। তো দেখতে পাচ্ছ ওই পাশের টেবিলে বসে আছে আমার ভাসুর। আর এই যে সামনে দাঁড়িয়েছে শাড়ি পরা, এ হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে। আর তারই মেয়ের জন্মদিনের পার্টিতে আমরা গেছি আর কি। আর তার পেছনে যে আছে সেটাও হচ্ছে আমার একটা মামা শ্বশুরের মেয়ে। মানে ও এখনও পর্যন্ত সবার থেকে ছোট আর কি। তো ও এখনও ছোট বলতে কি, মেয়েদের মধ্যে আর কি ছোট। তো চলো, আমার ননদদের সাথে তোমাদের পরিচয় তো করা হয়ে গেল, এবার আরও আছে, তাদের সাথেও আস্তে আস্তে পরিচয় করে দেবো। খিদে পেয়ে গেছিলো খুব জোরে। তো চলো একটু খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। খেতে বসে আমার বরমশাইয়ের অবস্থা দেখো, চুল ঠিক করেই যাচ্ছে। কারণ আমাদের সামনে না বড় একটা টেবিল ফ্যান লাগানো ছিল। আর টেবিল ফ্যান সামনে যদি থাকে মুখের সামনে, তাহলে বুঝতেই পারছো, তো চুল ঘেটে একাকার হয়ে যায়। তো চলো এবার দেখো সবাই মিলে মানে দিচ্ছে আমাদের আর কি। আর এই যে মামি শাশুড়ি চলে এসেছে আমাদের চিপস দিতে। আর দুষ্টুকে পেয়ে দুষ্টুকে একটুখানি চিপস দিয়ে দিল মুখে। আর সার্ভ করছে যারা, সবাই হচ্ছে আমার মামার শ্বশুর আর মামি শাশুড়ি আর কি। তো চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই। দেখো এই মামা হচ্ছে কিন্তু খুব মজা করে। আর যখন দেখেছে যে ফোনটা চালু আছে, বলছে ভিডিও হচ্ছে, তাই জন্য নিজের মুখটা একটু দেখিয়ে দিল। এই যে লাল রঙের গেঞ্জি পরা, এটাও কিন্তু একটা মামা। তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে এবার দেবো কিন্তু মামাদের খেতে। তো চলো দুজনে মিলে কর্তাগিন্দি মিলে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর আমার ভাসুরও খেতে দিচ্ছিলো, ওই যেখানে দাঁড়িয়ে আছে। এখন আমরা দিচ্ছি বলে তাই জন্য পাশে একটু দাঁড়িয়ে আছে। আর সেরকম কাউকে নেই যে সবাই মিলে একসাথে খেতে দেবে। তো চলো এবার দেখো খেতে টেবিলে বসে কিন্তু সবাই মিলে হাসি ঠাট্টাই আর কি হচ্ছে। আর আমরা কিন্তু এরকমই, যেখানেই যাই হাসি ঠাট্টা আর কি, আর মানে আনন্দ দিয়ে ভরিয়ে রাখি আর কি। আর সবাই মিলে একসাথে আনন্দ করতে ভালো লাগে, মজা লাগে আর কি।
তো চলো, আর আমাদের মামা শ্বশুরাও সেরকম, মানে মানে হাসি ঠাট্টা মজা সবাই যেন একসাথে আনন্দ করতে সবাই ভালোবাসে। আর আমি তো এটাই চাই যে সবাই একসাথে আনন্দ করে বাঁচো। আনন্দ না হলে কিন্তু জীবনে কোনো কিছুই মানে হবে না। দুঃখ কিন্তু কষ্ট সবসময় সবার জীবনেই আছে, কেউ বলতে পারবে না যে কারোর জীবনে কোনো কষ্ট নেই। প্রত্যেকটা মানুষের জীবনে কোথাও না কোথাও একটু কষ্ট লুকিয়েই আছে। তো তার মধ্যেখানেও আমাদের একটুখানি ভালোভাবে হেসে খেলে বেঁচে থাকতে হবে। আর তার কারণ কেন বলো তো, শুধু আমরাই তো নয়, আমাদের দিকে তাকিয়ে আরও অনেক মানুষ আছে আমাদের চারিপাশে থাকে, তারাও যদি হাসতে পারে এই তো অনেক না, ভালো থাকতে পারলে। খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো চলে এসেছি মামাদের ছাদে। তো ছাদের গাছগুলো তোমাদের একবার দেখাই। এই দেখো এখানে একটা প্লাস্টিকের যে গামলা না, ওটাকে ড্রাম বলে, তো তার মধ্যে দেখো পেঁপে গাছটা কত বড় হয়েছে, ফুল ফুটেছে, কয়দিন পর হয়তো পেঁপেও ধরবে। আর এই দেখো মামার হাতে লাগানো বরবটি, সেসব বেশ ভালো লাগছে দেখতে। আর আমার যখন ভালো লাগে সেগুলো তো তোমাদের কাছে শেয়ার করেই থাকি। তো চলো এবার দেখো। তুই কি মারছো ওখান থেকে? ক্যামেরাবন্দি এই আজকে কোথায়? ও হ্যাঁ, ছাদের উপরে পেয়ারা গাছ। ও বা ওইদিকে দেখো পুরো অন্ধকার হয়ে এসছে। মামা পেয়ারা এই পেঁপে গাছে পেঁপেও হয়েছে, ওই যে ছোট ছোট পেঁপে হয়েছে। পেয়ারা গাছে পেঁপে হয়েছে মানে পেঁপে গাছে পেয়ারা হয়েছে। কি বলে? পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, পেঁপে গাছে পেঁপে হয়েছে। উল্টো পাল্টা বলে যাচ্ছি। বলছি পেয়ারা গাছে পেঁপে হয়েছে আর পেঁপে গাছে পেয়ারা হয়েছে। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গাছে পাটে, কুকি গাছে জল আনতে পদ্ম দিঘির ঘাটে। তো তোমরা অনেকেই জানো এই কবিতাটা। আর আকাশে সত্যি দেখো আকাশ ঘিরে কত মেঘ করেছে, আর পুরো মনে হচ্ছে এক্ষুনি ভাসিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু একটুখানি বৃষ্টি হয়েছে, বেশি কিন্তু বৃষ্টি হয়নি। তো কিন্তু দারুণ লাগছে দেখতে। এবার দেখো খেয়েছি, এবার সাথে করে নিয়েও যাব। মামারা দেখো এই পেটিটার মধ্যে প্যাকিং করে দিয়েছে, রাত্রে যাতে রান্না না করতে হয়। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।